তো বন্ধুরা, দুই বোনের তরফ থেকে আজকে আমার ঘুগনি রেসিপি আপনাদের শেয়ার করব। ঘুগনির জন্য মটরকে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আমার হাতে অনেক কম সময় ছিল, সেই জন্য 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আর ঘুগনি আর আলুটাকে আমরা প্রেশারে প্রথমে মটরগুলো প্রেশার কুকারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেশারের ফ্লেমটা যখন কমে এসছে, খুলে প্রেশারের ঢাকনিটা আবার 2 আলু দিয়ে 2 ছোট ছোট আলু পিস পিস করে প্রেশারে দিয়ে নুন দিয়ে প্রেশারে দিয়ে আমরা আবার 2 সিটি মেরেছি। এবার যখন প্রেশার কুকারটা খোলার সময় হয়েছে তখন খুলে নিয়েছি। এবার আমরা ঘুগনির জন্য কি মশলা দিয়ে আমরা তৈরি করব সেই উপকরণগুলো হচ্ছে, প্রথমে নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে 1.5 চামচ হলুদ আর 1/2 চামচের একটু বেশি নুন নিয়েছি। আর ঘুগনির জন্য মশলা করেছি একটা ছোট টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আদা ছোট্ট একটু 1 ইঞ্চি মতো আদা, আর 4 থেকে 5 কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর এর সঙ্গে দিয়েছি হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে প্রথমে আমরা দিয়ে দেব হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। লঙ্কা আর জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে এলে আমরা যেই মশলাগুলো করে রেখেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার মশলাটা নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমরা হাইতেই রেখে মশলাটা ভাজা করব। এর সাথে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। মশলাটাকে কষতে থাকবো। মশলাটা একটু কষে হলে একটু নুন দিয়ে দেবো, কারণ নুনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় খাবারটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে লোতে করে দিলাম। এরপরে ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করার সময় একটু সামান্য জল দিয়ে কাদা করে দিলাম, যাতে আরও ভালো করে মশলাগুলোর মধ্যে এটা মিশে যায়। আর এরপরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই মিডিয়ামে করে রাখলাম। এইভাবে আমরা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। ভাজা করতে হবে মশলা, তবেই আস্তে আস্তে ভাজা করলে তেলটা বেরিয়ে আসবে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এরপরে আমরা যেই মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে আমরা কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেই এটা কষবো। মশলা আর মটর আলু সব একসাথে মিশে একাকার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং আসছে। যত এটা কষবে তত রং আরও ভালো আসবে। আমাদের ঘুগনিটা যে তৈরি করছিলাম 5 মিনিট মতো আমরা ফুটে উঠেছে, 5 মিনিট মতো রাখবো। তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, আমার যে রেসিপি ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করার জন্য এখন রেডি করছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি,
লঙ্কা, কাঁচা লঙ্কা এর সাথে মিশিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা নিজেদের মতো পছন্দ মতো ঝাল খাবেন, কাঁচা লঙ্কা কুচি দেবেন। আর একটু টেস্টিংয়ের জন্য একটু বিট লবণও ছড়িয়ে দিচ্ছি। ও আমার তো একদম জিভে জল এসে যাচ্ছে, কতক্ষণে খাবো ওটাই ভাবছি। প্রিয় বন্ধুরা, আমার দুই বোনের জুটির তরফ থেকে আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।